নমস্কার বন্ধুরা, আজকে ব্রোকলি রান্না করব। সেই জন্য আমি পেঁয়াজ রসুন গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে বেটে নেব। ব্রোকলি আজকে এই রকম পদ্ধতিতে রান্না করছি। নুন দিলাম একটু, গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। এখন ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। তারপর দিচ্ছি মটরশুঁটি। এই যে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, একটা পাত্রে ছাড়িয়ে নিলাম, রেখে দিয়েছি। মটরশুঁটি দেবো, ব্রোকলি দেবো, তরকারি করব। আমি ব্রোকলি রান্না করছি। এই যে ব্রোকলি নিয়েছি একটা পাত্রে, ব্রোকলি আজকে রান্না করে নিচ্ছি। মটরশুঁটি দেবো, পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আদা পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, বেটে নিয়েছি। কড়াই গরম করছি, শুকনো লঙ্কা একটা দিয়েছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি। তেল গরম করছি, সর্ষের তেল গরম করছি। বেশ ভালো করে গরম করে নেবো তেলটা। এই যে বেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, তারপরে আদা বেটেছি, একসঙ্গে আদা বেটেছি, ভেজে নেব। এই যে মশলা দিলাম গরম তেলে, মশলা ধোয়া জল দিলাম আর মশলা দিলাম। কষে নিচ্ছি বেশ ভালো করে। প্রথমে তো সেদ্ধ করেই নিয়েছি, তারপর এখন আবার কষে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন জল তো দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি। তাহলে এইভাবে কষে নিচ্ছি। মশলা কাঁচা গন্ধ থাকছে না, কষে নিচ্ছি। কাঁচা গন্ধ থাকে না ততক্ষণ কষে নিতে হয়। আপনারাও এইভাবে কষে নেবেন, কাঁচা গন্ধ থাকবে না দেখবেন, ততক্ষণ কষে নেবেন। তারপর ব্রোকলিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিন, এইভাবে কষে নেবেন। মশলা তো আগেই কষে নিয়েছি ধরুন প্রথমে, তারপর ব্রোকলিগুলো কষে নিয়ে ভেজে নিতে হবে এইভাবে, বা কষে নিতে হবে, তাহলে খেতে বেশ মজার হবে। তাই এইভাবে ব্রোকলি আপনি ভেজে নেবেন এরকম করে। মশলাও কষা হয়ে গেল, ভাজা হয়ে গেল, এদিকে ব্রোকলিগুলোও ভাজা হচ্ছে। এইভাবে ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে রান্না করবেন। খেতে দেখবেন দুর্দান্ত স্বাদ হবে, খেতে খুব টেস্টি হবে। স্বাদ এতটাই হবে যে দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ। তা বন্ধুরা, এইভাবে ব্রোকলি রান্না করে একবার খেয়ে দেখুন, দারুণ স্বাদ। ব্রোকলি দুর্দান্ত রেসিপি। ব্রোকলি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, এখন সামান্য জল দিয়েছি। জল দিলাম সামান্য, কষে নিয়েছি মশলা প্রথমে, তারপরে জল দিয়েছি। ব্রোকলিগুলো ভেজে নিলাম। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার রান্নাঘর থেকে আমি জয়া। আপনারা সবাই তাহলে নমস্কার নেবেন। একটা লাইক করে দেবেন বন্ধুরা, হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, শেয়ার করে দেবেন আপনাদের পরিবারকে, সবাইকে, আত্মীয়দের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন। ব্রোকলি তরকারি পেঁয়াজ রসুন বেটে রান্না করছি আজকে, ব্রোকলির তরকারি। পেঁয়াজ রসুনগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, গরম জলে ফুটিয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করে তারপরে বেটে নিয়েছি, তারপরে কষে নিয়েছি, আদা বেটে দিয়েছি। খেতে দুর্দান্ত। তারপর মটরশুঁটিগুলো এখন দিচ্ছি, কড়াইয়ে ছেড়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আমি তো প্রথমে ছাড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে মটরশুঁটিগুলো এখন আমি দিলাম। শীতের মটরশুঁটি, তারপর শীতের মটরশুঁটি তো খেতে বেশ ভালো লাগে। মটরশুঁটি দিয়ে তরকারি দেখবেন বানাবেন, খাবেন, খুব ভালো লাগছে দেখবেন। মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করুন, দেখুন রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে দারুণ খেতে হয়। মটরশুঁটি দিয়ে সবজি দিয়ে রান্না করুন, খেতে ভালো লাগবে। বন্ধুরা এখন একটু জল দিলাম,
5 মিনিট সময় দেবো। এবারে তরকারি হবে, নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট সময় দেবো। 5 মিনিট হয়ে গেছে। এখন এই যে দেখুন ব্রোকলি রান্না করছি। আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি। দেখুন বন্ধুরা, ব্রোকলি রান্না করলাম। এই যে রান্না করছি ব্রোকলি, খুব সুন্দর সুস্বাদু হয়েছে আজকের ব্রোকলি রেসিপি। এই যে দেখুন হয়ে গেছে ব্রোকলির তরকারি। এই যে দেখুন বন্ধুরা, ব্রোকলির তরকারি রান্না করে নিচ্ছি। হয়ে গেল ব্রোকলি তরকারি। অন্য পাত্রে আমি এখন রাখছি, রেখে দিচ্ছি ব্রোকলির তরকারি। বন্ধুরা কেমন হয়েছে বলবেন, একবার খেয়ে দেখুন বন্ধুরা। খুব সুস্বাদু, দ্বিগুণ সুস্বাদু তরকারি ব্রোকলি। এই যে দেখছেন তো, একটা অন্য পাত্রে এখন রেখে দিচ্ছি আজকের ব্রোকলির তরকারি। দেখছেন কি সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। তাই তো বলছি বন্ধুরা, একবার খেয়ে দেখুন ব্রোকলির তরকারি। হয়ে গেছে আজকের রান্না ব্রোকলির তরকারি। গরম ভাতে, রুটিতে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে ফাটাফাটি, একদম পারফেক্ট। খেয়ে দেখুন একদম।